মাত্র একটি ফেরির অভাবে থমকে আছে ভোলার চরফ্যাশন উপজেলা এবং পটুয়াখালীর দশমিনা উপজেলার কয়েক লাখ মানুষের জীবন। ফেরি না থাকায় চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ঘোষেরহাট লঞ্চঘাট এবং পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরহাট লঞ্চঘাটে যাতায়াতের জন্য নির্ভর করতে হয় ছোট ছোট লঞ্চ, ট্রলার এবং স্পিড বোটের উপর। এতে প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। দ্বীপ জেলা বলে এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম এবং যাতায়াত হয়। আর এখানে যদি ফেরি হয় অত্যন্ত ভালো হবে, যেহেতু তরমুজের সিজনে অনেক ট্রাক এবং ওই যে ধানের সিজনে, মাছের সিজনে হলে খুবই ভালো হয় এবং এখানে যে গাড়ি পারাপার করতে অনেক সুবিধা হবে। আমি চরপেশন থেকে বাউফল আসছি বেড়াতে, এখন চরপেশন যাব, কিন্তু নদী যদি ভালো থাকে তাহলে আমরা যেতে পারবো। যদি নদীর অবস্থা খারাপ থাকে তাহলে আমাদের যেতে একটু ভয় হবে, আমাদের কষ্ট হবে। তাই জন্য ফেরি আমাদের অনেক দরকার। ফেরিটা হইলে আমাদের অনেক সুবিধা। ফেরিটা হইলে আমাদের এই অঞ্চলে তরমুজ চাষ হয় প্রতি বছর। তরমুজ চাষাদের জন্য সবচেয়ে উপকারিতা বেশি। যেমন প্রায় এই বছরও 300-400 বা 500 গাড়ি, 1000 গাড়ির মতো তরমুজের গাড়ি গেছে। এগুলো আমরা ভোলাতে যায় হয়তো 2-3 দিন চিরিয়ালে বসে থাকা লাগে, তাই অনেক মালগুলা নষ্ট হয়ে যায়। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু নির্মিত হলেও এর কোনো সুফল ভোগ করতে পারছে না ভোলাবাসী। চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট হয়ে ফেরি চালু হলে পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়ার সুযোগ তৈরি হবে এ অঞ্চলের মানুষের। সময় সাশ্রয়ের পাশাপাশি ঢাকায় চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া রোগীদের জন্য এটি হবে আশীর্বাদ। মালামাল বা নেওয়া আনা এটা ব্যবস্থা ভালো হয় দিলে। এই জায়গায় যদি ফেরি চলে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। ঘোষেরহাট এবং দশমিনা যদি একটা ফেরি যাতায়াত যদি চালু থাকে তাহলে আমাদের সময় বাঁচবে এবং কি যাতায়াত সর্বদিক দিয়ে আমরা সেভে থাকতে পারবো। তেঁতুলিয়া নদী কর্মত্তা, এখানে অনেক দুর্ঘটনা ঘটে বিভিন্ন সময়। আমরা 20 বছরের অভিজ্ঞতায় আমি জানতে পারছি এবং অনেক অভিজ্ঞতার শিকার হয়েছি। এবং বর্ষা মৌসুমে আরো কঠিন অবস্থা, তখন মানুষের জীবনহানির আশঙ্কা থাকে, অনেকটা মারাও গেছে, এরকম ঘটনা আছে। তারপরে এখান দিয়ে যদি ফেরি হয় তাহলে আমরা যারা কর্মজীবী আছি ওপারে, যারা চাকরি করি, তাদের জন্য সুবিধা হবে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আছে। ওপারের মানুষের এপারের মানুষের একটা হৃদ্রতা আছে, আত্মীয়তা আছে। এটা তাদের আত্মীয়তার যোগাযোগ রক্ষা করতে এই ফেরি সহজতর করবে। সাধারণত বর্ষা মৌসুমে নদী খুব উত্তপ্ত থাকে, তখন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকা ট্রলারে যাতায়াত করে এবং অনেক যানবাহন, হোন্ডা থেকে শুরু করে আরো অন্যান্য যানবাহন এই অঞ্চলে ছোট ছোট ডিঙি ট্রলার দিয়ে পারাপার করে। এটা আসলে জীবনের ঝুঁকি নিয়ে সবাই এখানে যাতায়াত করে। এই অঞ্চলে তাই একটা ফেরি অবশ্যই দরকার এবং এই অঞ্চলে গণমানুষের দাবি যে আমাদের এই রুটে যদি একটা ফেরি হয় তাহলে তাদের চলাচলে খুবই সুবিধা হয়।